খুব ভালো লাগছে। আমাকে তো আম্মা সালাম জানিয়েছেন। আমাকে অসংখ্য ধন্যবাদ। বহুল প্রত্যাশিত লন্ডন বৈঠক সমঝোতার সুর শোনালেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে চ্যালেঞ্জও রয়েছে। এই চ্যালেঞ্জের কারণ ওই বৈঠকের পর যৌথ ঘোষণায় থাকা শর্তগুলো। শর্তে নির্বাচন অনুষ্ঠানের আগে জুলাই সনদ, জরুরি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী ১৩ জুন শুক্রবার বৈঠকের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে এপ্রিল নাগাদ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ইচ্ছা জানান ড. ইউনূস। অন্যদিকে তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং প্রচারের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার বিষয়ে তাঁর দলের পক্ষ থেকে সরকারকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি একই সঙ্গে আগামী রমজানের আগে ভোট আয়োজনের অনুরোধ জানান। নির্বাচন আয়োজনের সময় পছন্দ করার ক্ষেত্রে তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও এই মত বলেও জানান। এরপর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রমজানের আগে শর্ত সাপেক্ষে ভোট আয়োজনে তার প্রাথমিক সম্মতি জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক এবং বৈঠক শেষে যৌথ ঘোষণাকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৪ জুন শনিবার জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলে হাতে সময় আছে প্রায় ৮ মাস। এই সময়ের মধ্যে প্রত্যাশিত সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন নিয়ে সংশয় রয়েছে। এছাড়া রয়েছে নির্বাচন কমিশন, ইসির প্রস্তুতি, সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ অন্যান্য প্রস্তুতি। এসব প্রস্তুতি সম্পন্ন হলেই কেবল রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে যৌথ ঘোষণায়। ফলে সবকিছু এই সময়ের মধ্যে সম্পন্ন করা নিয়ে সংশয় থাকছে। বিশ্লেষকদের মতে, রমজানের আগে ভোটের কথা বলা হলেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ সরকার ও রাজনৈতিক দলগুলোকে মোকাবিলা করতে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে হবে, কোনো চ্যালেঞ্জ তারা দেখছে কিনা তা স্পষ্ট নয়। আগামী নির্বাচন কোন আইনে বা কোন সাংবিধানিক ব্যবস্থায় হবে, বর্তমান সরকারের অধীনে হবে কিনা, এটি একটি মৌলিক প্রশ্ন। এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত কিনা, প্রশাসনিক বিন্যাস কেমন হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলের ব্যক্তি সমর্থকদের অংশগ্রহণের অধিকার কী হবে, তাও দেখার বিষয়।